পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের জল নিজ হাতেই মুছে ফেলা আর হাসিমুখে বলে দেওয়া, কই না তো, কিছু হয় নাই তো, আমি ঠিক আছি। কাগজের নৌকো দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। প্রেম ভালোবাসা স্বর্গের মতো অনুভূত হয়, কিন্তু যখন তা ব্যর্থ হয়ে যায় তখন তা যেন নরকের চাইতেও বেশি পীড়া দেয়। শীতের রাতে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে রান্না এবং সংসারের টাকা বাঁচাতে সহজ একটি টিপস, মানি অ্যান্ড টাইম সেভিং টিপস কিচেন। নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি এবং দিনহাটা থেকে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকেও না বরাবরের মতো ব্লগটা চালু করে দিলাম। এখন বাজে 8:30 রাত। তো ভাবলাম যে না, এখন তো প্রত্যেক দিন আমি 2টা করে ব্লগ আর কি আপলোড দিই, একটা 4টের সময় আর একটা যে কোনো সময়ের মধ্যে দেই। যেহেতু আমার এখনও ওয়াচ টাইম বাকি আছে, 3 ভাগের 1 ভাগ বাকি আছে, তো আমার আর বেশি দিন নেই, ওই 25-26 দিনের মতো আছে। এই 25-26 দিনের মতো আমাকে টার্গেট নিয়ে সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমার পূরণ করতে হবে। তো তোমরা সবাই, আমার প্রিয় ভাইয়া আপুরা, তোমরা সবাই আমাকে একটু হেল্প করো, আমার প্লে লিস্টে একটু চালু করো আর আমার ফুল ভিডিওগুলো দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার ওয়াচ টাইমটা পূরণ হবে। আর আমরা জানো ছোট আমরা ইউটিউবার, তো একে অপরকে আমরা হেল্প করব, তাহলে আমরা একটু হলে এগোতে পারবো। আমরা তো অত ভাইরাল না, জানি না ভাইরাল হব কি না, সেটা আমি জানি না, এখন উপরওয়ালা আর তোমরাই জানো। তো সেই জন্য বলছি কি, সবাইকে, আমরা যেহেতু ছোট ইউটিউবার, সবাইকে একটু হেল্প করব। তো এই যে দেখুন, আমি না আজকে দেখুন কোথায় আমি রান্না করব আজকে। শীতে রাতে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে রান্না এবং সংসারের টাকা বাঁচাতে সহজ একটি টিপস। হ্যাঁ, তো কিভাবে মানি সেভ করতে হয় একটি টিপস তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখুন টিপস 1 নম্বর, ওই একটাই টিপস তোমাদের বলছি আমি। সেই টিপটা হচ্ছে কি জানো, এই কাঠখড়িগুলো আর যেইগুলো বাঁশখড়ি ছোটোগুলো কিন্তু আমার মা দিয়েছে, গ্রাম থেকে আনা। তো আমি প্রত্যেক দিনই কিন্তু রান্না করি না, যেদিন আর কি সময় পাই, রাত্রিবেলা আর দিনের বেলা। তো দিনের বেলা তো কোনোই টাইম নেই, রাত্রিবেলা যেদিন সময় পাই সেদিন কিন্তু আমি মাটির উনুনে রান্না করি। তো এই যে দেখুন রুমের মধ্যে আর কি রান্না করতেছি। তো যাই হোক, মানে কিভাবে রান্না করতেছি টিপস, এই আমার মতো যদি তোমরা টিপস ফলো করো না, যেমন গ্রামে থাকার খুবই মজা, গ্রামে থাকার মজাই আলাদা। কিন্তু গ্রামের সব পাশে ঠিক আছে, কিন্তু গ্রামের গৃহিণীদের কিন্তু কোনো সুখ নেই, খুব কঠিন জীবন গৃহিণীদের আর কি। তো সেটাই আর কি বলবো, গ্রামের কিন্তু অনেক কাজ থাকে। এমনিতে তরতাজা শাকসবজি এগুলো তো পাওয়া যায়, এই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু গ্রামের মহিলারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক মেহনত করে। তো এই যে দেখুন এখানে আমি চাল ভেজে নিচ্ছি। তো একবেলা যদি আমরা পাতা খোলা বা আশেপাশে থেকে কুড়িয়ে আনা পাতা, কাঠখড়ি বা কারো কাছ থেকে ধার নেওয়া, যদি একবেলা এইভাবে রান্না করি না, তাহলে কিন্তু কিছুটা হলেও সংসারের জন্য সাশ্রয় হবে, মানে অল্প আয়ে আর কি কিছুটা হলেও সাশ্রয় হবে। তো ওখানে আমি চাল ভেজে নিয়েছি অলরেডি। তো আজকে আমি রান্না করব কি জানো, তো মা দিয়েছে আর কি 3-4টে আর কি ল্যাটা মাছ দিয়েছে, তাই আর কি বেগুনও দিয়েছে মা, মূলও দিয়েছে। বলেছে কি সন্ধ্যার সময় যেহেতু মা আসছিলো, আব্বা আসছিলো, তো নিয়েই আসছিলো। তো ল্যাটা মাছ দিয়ে বেগুন মূলো দিয়ে একটু মাখা করে রান্না করব, আর কিচ্ছু করব না। ভাত তো রাখাই আছে, ওই কম্বলের ভেতরে বিছানার মধ্যে রেখে দিয়েছি। দুপুরে ভাত রান্না করে, মানে আমি তো রান্না করতে 12টাই বেজে যায়, কোনো দিন সকালে হয়,
মানে সকালে যেদিন রান্না করি সেদিনও আমি দুপুরে রান্না করি আর সকালে রান্না করি। একটুখানি বোলের মধ্যে ভাত ভালোভাবে ঢুকিয়ে একেবারে কম্বলের ভেতরে রেখে দিই, বালিশ চাপা টাপা দিয়ে রাখি, তাহলে না ওটা রাত অবধি একেবারে ধোয়া বের হয় ভাত দিয়ে। তো এভাবেই আর কি বুদ্ধি করি, কারণ গ্রামের গৃহিণী হয়ে এভাবে আমি বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করি আর কি। তো এই টিপসটা না তোমরাও ফলো করতে পারো। মানে একবেলা বাড়ির আশেপাশে পাতা খোলা বা কাঠখড়ি বা গাছ থেকে কিছু কাঠকুটো কুড়িয়ে নিয়ে একবেলা এভাবে রান্না করলে না সংসারের একটু সাশ্রয় হয়, এটাই আর কি আমার মতে আর কি। তো শীতের রাতে গ্যাস বাঁচি অল্প সময় এভাবে আমি রান্না করব, মাঝে মধ্যে এভাবে উনুনে রান্না করতে দেখতে পাবে। মাকে বলছিলাম সেদিন কাঠখড়ি নিয়ে আসতে, তো বলে কি কাঠখড়ি নেই, বাঁশখড়িয়ে আছে, ছোট ছোট বাঁশের যে ঝিক হয় ওইগুলো আছে। তা আমি বলেছি কি ওইগুলোই নিয়ে আসো, আমি ওই একবেলা রান্না করব, তো সেই জন্যই আর কি। তো যেখানে চাল ভেজে নিচ্ছে আমার নানি দাদিমারা ছিল না, ওরা কিন্তু মুড়ি টুড়ি আগে বেশি কিছু খেত না, দামি দামি বিস্কুট মুড়ি টুড়ি ওইগুলো দামি দামি খাবার খেত না। ওরা ওই চাল যে লবণ পানি দিয়ে ভেজে না মেখে ভাজে, ওইটাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনেপাতা একটু তেল নুন দিয়ে মেখে কিন্তু লাল চা দিয়ে কারাশ কারাশ করে দাঁত দিয়ে চিবিয়ে খেত আগেরকার আমার নানিমা দাদিমার আমবলে। কিন্তু আমরা এখন তো দুনিয়া একেবারে পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়ে গেছে, যে এটা খাবো না ওটা খাবো এগুলো করলে কিন্তু চলবে না। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে, তাই একটু হিসাব কিতাব করে খরচ চালাতে হবে আর কি। তো আমি কিন্তু সোয়েটার খুলে রেখে দিয়েছি, সন্ধ্যার সময় পরেছিলাম। তো এখানে বসেছি না উনুনে, তো খুব ভালোই আর কি মানে গরম লাগতেছে, ভালোই লাগতেছে, হাত পা শেখা হচ্ছে, ওই জন্য অত ঠান্ডা বিলি মালুম হয় না আর কি। তো এখানে খাচ্ছি আমি, চাল ভাজাও খাচ্ছি, এখানে কাঁচা লঙ্কাও নিয়েছি সাইড দিয়ে, এখানে আবার রান্নাও করতেছি, খেতে খেতে রান্নাও হচ্ছে। তো চা একবার খাওয়া হয়ে গেছে, মা আব্বা আসছিল, ছেলে মেয়ে আমরা সবাই মিলে কিন্তু দোকানে বসে একবার চা খাওয়া হয়েছে মুড়ি টুড়ি দিয়ে। তো ভাবলাম যে না আরও খাবো, তো চা বানালাম না। এখানে চা বানাতে গেলে না অন্য একটা বাসন দিতে হয়, বাসনটা কালো হয়ে যাবে, সেই জন্য আমি উনুনের মধ্যে চাটা করলাম না। আর এই দেখুন এটা কিন্তু লোহার কড়াই, এটা কিন্তু আমি ওই মাটির উনুনে রান্না করার জন্যই আর কি রেখে দিয়েছি। তো আমি এই যে দেখুন কিভাবে আর কি, এই উনুনটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে। তো এবার আমি মাছটা ভেজে রেখে দিলাম, এবার আমি পেঁয়াজ ফোড়ন টোড়ন দেবো, একটু পাঁচ ফোড়ন, একটু জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে আমি মানে মূলো আলুটা দেবো। আর একটা জানো কি, শীতের সবজি যে কোনো সবজি হোক না কেন, যদি মশলা কমও দাও তাহলে কিন্তু একটু লাস্টে নামাবার সময় একটু ধনেপাতা দেবেন, তাহলে কিন্তু সবজিটার টেস্ট হেভি হবে। আর ওখানে মশলাপাতি না দিলেও চলবে, যদি হালকা ফুলকাভাবে তেল মশলা দিয়ে রান্না করো আর নামানোর সময় একটু ধনেপাতা দাও, তাই অমৃত লাগে, এটাই আমার পক্ষে। আর শীতের সবজি বলে কথা। তো এই যে দেখুন এখন আমি এভাবেই আর কি রান্না করে নিচ্ছি। ছেলে মেয়ে রুমেই আছে, ওরা মনে হয় পড়তে বসেছে, আর রান্না হয়ে গেলে ফোন করে দেব, তো ওরা এসে খাবে। তো বারবার খড়িগুলো পড়তেছি। দেখুন উনুনটা কত সুন্দর, আমার মা কিন্তু খুব সুন্দর উনুন বানাতে পারে মাটির। আমার বোনকে একটা বানিয়ে দিয়েছে, আমার মায়ের কাছে 3টা আছে, আমার ভাইয়ের বউকে বানিয়ে দিয়েছে। তো অনেকগুলো উনুন আর কি বানিয়ে দিয়েছে, সিমেন্ট আছে এখানে, আর নিচে একটা বোল দিয়ে বানাতে হয়। তো আমাদের গ্রামের মাটির উনুন এরকম, কিন্তু এক জায়গায় কারো বসানো থাকে, আমারটা এক জায়গায় বসানো নেই কেন। আমি কখনো বারান্দা রান্না করি, কখনো আবার রুমের মধ্যেই করি। রুমের মধ্যে বেশি করব না, কারণ রুমের মধ্যে করলে না সব ধোয়া হয়ে যাবে, একটু আফসা হবে, মানে কালি টালি জমবে, সেই জন্য রুমের মধ্যে বেশি করব না, বারান্দায় করব। বারান্দায় ঠিক আছে, নিচে তো জায়গায় নেই। তো এই যে দেখুন ধনেপাতা এইভাবে আমি সংরক্ষণ করে রেখেছি। 10 টাকার ধনেপাতা পরশুদিন কিনে নিয়ে এসেছি, এনেই আবার ওই পন্নির মধ্যে বেঁধে রেখে দিয়েছি, 3-4 দিন অনায়াসে চলে 10 টাকার ধনেপাতা আমার। তো এভাবেই আর কি হিসাব করে চলে। এই টিপসটা তোমরা যদি ফলো করতে পারো না, তাহলে কিন্তু সংসার জীবন একেবারে সুখের হবে, আর এখান থেকে কিছু মানিও সেভ করতে পারবে, তাই না? অল্প ইনকামে, হাজব্যান্ডের কম ইনকামেও কিন্তু এখান থেকে মানিও সেভ করতে পারবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, তার কারণ একটু তো সবজিটা একটু তো সিদ্ধ হবে, তাই না? তো এই যে দেখুন কাঠখড়িটা পড়ে যাচ্ছিলো, তো ওখানে আমি লবণের কৌটো আর হলদির কৌটো দিয়ে রেখে দিলাম।
তো এইভাবে আমার মা রান্না করতো উনুনের মধ্যে। আমি দেখি ওই মা রান্না করে, আমি দেখি। আগে কিন্তু আমরা 4 ভাই বোন ছিলাম, গ্যাস ছিল না আগে। যখন আমরা ছোট ছোট ছিলাম মা এইভাবে মাটির উনুনে রান্না করতো, আর আমরা 4 ভাই বোন চারপাশে ঘিরে বসতাম, আগুন পোহাতাম, আর ওখানে মানে শাকালু, যে একটা লম্বা লম্বা আলু আছে না, মিষ্টি লাগে, ওইগুলো আলু ওখানে পুড়িয়ে পুড়িয়ে খেতাম আমরা। কিন্তু আগে কিন্তু খুব অভাব ছিল, তো ওইভাবে আর কি বুদ্ধি করে খেতাম। অন্য অন্য জিনিস খেতাম আর কি, মনে করো চাল ভাজা, কাউন বলে না যাকে, কাউনের ভাত, কাউনের চিপড়ি, কাউনের মলা, এইগুলো খেতাম। কিন্তু গমের রুটি, আমার আব্বা কিন্তু খেতি করতো, আগে গম আবাদ করতো, সেই গমের রুটি খেতাম। এইভাবে কিন্তু আমাদের জীবন চলতো। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো তোমরাও এইভাবে করতে পারবে। শীতের রাতে গ্যাস বাঁচি অল্প সময়ে রান্না এবং সংসারের টাকা বাঁচাতে সহজ একটি টিপস। কারণ এইভাবে যদি রান্না করো না, সংসারের কিছু টাকা বেঁচেও যাবে। এই টিপসটা তোমরাও ফলো করতে পারো যারা গ্রামে থাকো, আর যারা শহরে থাকো তারাও করতে পারবে। কিছু কাঠকুটো কিনে নিয়ে এসে, শহরে তো পাওয়া যাবে না, তো কিনে নিয়ে আসতে হবে, একটু শরীরও তাপানো হবে। আর ওই আগুনের মধ্যে না বেগুনের ভর্তা, বেগুন পুড়িয়ে ভর্তা বা আলু পুড়িয়ে ভর্তা হেভি টেস্ট লাগে। তো সবজিটা এখন আমি চেখে দেখছি কীরকম টেস্ট হয়েছে সবজির। আর মাটির উনুনে না রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো এইভাবে 2 দিন বা 3 দিন পর এইভাবে আমার একটা মাটির উনুনে রান্নার ব্লগ তোমরা পেয়েই যাবা। তো চলো, তো এই কড়াইটা না আমি নিয়েছি, এইটাতে নাড়াচাড়া করলে কড়াইটা কিন্তু পড়ে না।